স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, যেটা মার্কেট ক্র্যাশ হওয়ার পরে 50% ডিসকাউন্ট রেটে এই সময় এই কোম্পানিটাকে পাওয়া যাচ্ছে। 50% ডিসকাউন্ট রেটে পাওয়া মানে একটা খুব বড় একটা অপরচুনিটি রয়েছে ইনভেস্টমেন্টের পক্ষে এবং ইনভেস্টারদের পক্ষে। আগে ফার্স্টে জানতে হবে এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি, যে এর প্যারামিটারের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা দেখব যে এই কোম্পানিটা যে ফান্ডামেন্টাল স্ট্রং, সেই প্যারামিটার অনুযায়ী ফার্স্টে আমরা দেখব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কাকে বলছে? যে কোম্পানির যেটা সেভিংস করা হচ্ছে, যেরকম মনে করুন যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার হলে আমাদের একটা সেভিংস হয়। যদি আমরা 10 টাকা যদি ইনকাম করি, 10 টাকা থেকে যদি আমরা খরচা করি 8 টাকা, তাহলে আমাদের সেভিংস থাকছে 2 টাকা। তাহলে ইনকাম মাইনাস হচ্ছে এক্সপেন্ডিচার। তেমনি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচারের পরে যেটা সেভিংস থাকছে সেটাকেই বলা হচ্ছে এখানে রিজার্ভ। তার মানে আপনাদের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে রিজার্ভ কী দাঁড়াচ্ছে? রিজার্ভ হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এটা 18 সাল থেকে এটা হিসাব অনুযায়ী আমরা যদি পরপর প্যারামিটারগুলো আমরা যদি স্টাডি করি, তাহলে আপনারা দেখতেই পারবেন এটা হচ্ছে 18 সাল থেকে। তাহলে 18 সাল থেকে দেখুন এটা পরপর হচ্ছে কোম্পানিটার রিজার্ভ হচ্ছে গ্রো করছে। কিভাবে গ্রো করছে আপনি দেখুন, যে 1900 কোটি টাকা, 2400 কোটি টাকা, 2700 কোটি টাকা, 3400 কোটি টাকা, 4100 কোটি টাকা অ্যাপ্রক্স এটা বলা হলো, একটা রাউন্ডেড ফিগারে বলা হলো। তারপরে দেখতে পাচ্ছেন যে প্রতি বছর কিন্তু রিজার্ভ আস্তে আস্তে গ্রো করছে। তাহলে রিজার্ভ আস্তে আস্তে গ্রো করছে মানে কোম্পানিটার নিশ্চয়ই প্রফিট আস্তে মানে ইয়ারলি গ্রো করছে বলেই হচ্ছে তার রিজার্ভটা গ্রো করছে। তার মানে বুঝতেই পারছেন যে এই কোম্পানির রিজার্ভটা পার ইয়ারে গ্রো করছে। তাহলে এটা একটা বড় ফান্ডামেন্টাল দিক। আরেকটা কী দেখব? আরেকটা দেখব লং টার্ম বোরিং। লং টার্ম বোরিং মানে হচ্ছে যে কোম্পানির কোনো ঋণ আছে কিনা। তাহলে দেখতে পাচ্ছেন পুরো নীল 0 মানে কোনো ঋণ নেই। তার মানে হচ্ছে তার হচ্ছে ফ্রি রয়েছে, ডেপ ফ্রি রয়েছে, পুরোপুরি ডেপ ফ্রি কিনা। এটা হচ্ছে লং টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিংটা দেখব। শর্ট টার্ম বোরিংই আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথমে ছিল, তারপরে কমে 30 ছিল, 70 ছিল, তারপরেও হয়েছে 70, এগুলো সব কোটিতে কিন্তু। তারপরে হচ্ছে 30 কোটি, তারপরে 0 তার মানে আস্তে আস্তে সেটা কী হচ্ছে, শর্ট টার্ম বোরোয়িংটাও হচ্ছে কমে গেছে। তাহলে লং টার্ম বোরোয়িংও নেই 0, আর শর্ট টার্ম বোরোয়িংও নেই 0। তাহলে হচ্ছে এটা ডেপ ফ্রি কোম্পানি। আচ্ছা, মেন হচ্ছে আমরা গুরুত্ব দেবো হচ্ছে লং টার্ম বোরোয়িং। লং টার্ম বোরোয়িং এটাই হচ্ছে মেন, বিশেষ করে আমরা হাইলাইট করি। শর্ট টার্ম বোরোয়িংটা অনেক সময় ফ্লাকচুয়েটিং ম্যানারে কম বেশি হতে পারে, এবছর বেশি পরের বছর কম, এরকম হতে পারে, কিন্তু আমরা বেশি হাইলাইট করব লং টার্ম বোরিং। লং টার্ম বোরিং হচ্ছে 0। তাহলে ক্যাশ কত আছে? তাহলে ক্যাশ হচ্ছে আমরা দেখব যে ক্যাশের পোর্শনটা আমরা যদি আরও স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ হচ্ছে পরপর যদি আপনারা দেখুন, এখানে আমরা হাইলাইট করছি 154 কোটি, তারপরে 205 কোটি, তারপরে 243 কোটি, তারপরে 232 কোটি, তারপরে হচ্ছে 674 কোটি। তাহলে হচ্ছে ক্যাশ রয়েছে 674 কোটি। তার মানে বুঝতে পারছেন যে ব্যালেন্স শিট অনুযায়ী ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি। এই কোম্পানিটা তার মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। এই কোম্পানিটা হচ্ছে এই মুহূর্তে 50% ডিসকাউন্ট রেটে পাওয়া হচ্ছে, মানে ইনভেস্টারদের পক্ষে অনেকটাই বড় অপরচুনিটি যে এই কোম্পানিটা 50% ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে। যদি 100 টাকা শেয়ার প্রাইস হয়, সেটা যদি এখন 50 টাকায় পাই, তার মানে এটা ইনভেস্টারদের পক্ষে একটা বড় অপরচুনিটি। এইটা হলো একটা প্যারামিটার। তারপরে নেক্সট প্যারামিটার আমরা যাচ্ছি। আমরা নেক্সট প্যারামিটারে আসলাম। নেক্সট প্যারামিটারটি কি? নেক্সট প্যারামিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমি আগেই বলেছি যে দেখতেই পাচ্ছেন এটা প্রফিট অ্যান্ড লস কত সাল থেকে আছে, 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, এই যে রয়েছে প্রফিট অ্যান্ড লস। তাহলে হচ্ছে আমি আপনাদের আগেই বলেছি রিজার্ভ যখন আস্তে আস্তে বাড়ছে, তার মানে হচ্ছে প্রফিটটাও বাড়বে। প্রফিটটা থেকেই তো রিজার্ভে ট্রান্সফার হয়। প্রফিট যদি না হয় তাহলে কিন্তু রিজার্ভ আস্তে আস্তে গ্রো করবে না। তাহলে এবার আমরা চলে যাই একদম ডিরেক্ট হচ্ছে আমরা নেট প্রফিটে যাই। তাহলে নেট প্রফিট আপনারা দেখতেই পাচ্ছেন, নেট প্রফিট আসছে প্রথমে হয়েছে 311 কোটি, তারপরে 419 কোটি, তারপরে হলো 425 কোটি, তারপরে 506 কোটি, তারপরে হচ্ছে 766 কোটি, তারপরে হলো 819 কোটি, তারপরটা কমে গিয়ে 663 কোটি, তারপরে হচ্ছে 957 কোটি। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর কিন্তু তার প্রফিটটা কিন্তু গ্রো করেছে। শুধু এই একটা জায়গায় ডাউন হয়েছে, হওয়ার পরে কিন্তু সে কিন্তু আবার কিন্তু কামব্যাক করেছে।
কামব্যাক করে হচ্ছে 957 কোটি টাকা হয়েছে। সে একটা বছর এরকম আপস অ্যান্ড ডাউনস যেতেই পারে, কম যেতে পারে, তা বলে যে কোম্পানিটা খারাপ হয়ে গেল তা না, কিন্তু কনসিস্টেন্সি রয়েছে। দেখুন পরপর গ্রো করে যাচ্ছে, কিন্তু ডাউন হয়েছে ঠিকই, সেটা পরে কিন্তু আবার কামব্যাক করে দিয়েছে। তার মানে আপনারা দেখতেও পাচ্ছেন যে এটার প্রফিট খুবই ভালো আছে, ডে বাই ডে গ্রো করছে। তার মানে হচ্ছে এই আরেকটা ফান্ডা আমরা বুঝতে পারলাম যে তার প্রফিটের মার্জিন ডে বাই ডে গ্রো করছে। আরেকটা জিনিস আমরা কী যাবো, যে তার মানে আপনারা বুঝেই গেছেন যে প্রফিটটা গ্রো করে গেছে। এবারে হচ্ছে আমরা যাবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কত পার্সেন্ট রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন প্রোমোটার রয়েছে 73%, মানে 74% অ্যাপ্রক্স। এফআইএস যেটাকে বলা হয় ফরেন ইনভেস্টর, তারা হচ্ছে 7% অ্যাপ্রক্স। ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন যারা ইনভেস্টর আছে তারা হচ্ছে 5%-এর একটু বেশি রয়েছে, আর পাবলিকরা রয়েছে হচ্ছে 13.5%-এর ওপরে। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা মোটামুটি ডিসেন্ট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, তার মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ঠিকঠাক হয়েছে। যদি কোম্পানির লস হয় এটা মাথায় রাখবেন, সব থেকে বেশি হচ্ছে ক্ষতি হবে হচ্ছে প্রোমোটার, কেননা প্রোমোটারই হচ্ছে 74%-এর মতন ধরে রয়েছে। তার মানে এরাই টার্গেট করবে যে আপনার আমার থেকে যদি কোম্পানি যদি খারাপ অবস্থায় যায়, তাহলে আমার আর আপনার থেকে বেশি ক্ষতি হবে হচ্ছে প্রোমোটাররা যখনই এত পার্সেন্ট স্টেক করে আছে, তখন প্রোমোটাররা চাইবে যে কখনোই কোম্পানিটা যাতে না ডোবে। তারপরে ক্লিয়ার ব্যাপারটা। তারপরে এখানে একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন, ডিসেন্ট প্রোমোটার হোল্ডিং রয়েছে, প্লাস ডিআইএস এফআইএস পাবলিক মিলিয়ে হচ্ছে ডিসেন্ট, মানে স্টেক হোল্ডারগুলো পরপর ডিসেন্ট রয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই প্যারামিটারটাও ঠিকঠাক রয়েছে। তার মানে এই কোম্পানিটার নামটা কি, এটা হচ্ছে আপনাদের আগে জানতে হবে। এটার নাম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি সার্ভিসেস। এই গ্রুপটা দেখি আপনারা বুঝতে পারছেন, একটা বড় গ্রুপ, এলএনটি গ্রুপ হচ্ছে একটা বড় গ্রুপ, এবং সেই গ্রুপে বিলং করছে এলএনটি টেকনোলজি সার্ভিসেস। তার মানে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, যেটা কিনা আপনারা পাচ্ছেন 50% ডিসকাউন্ট রেটে। এটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। এবারে এখান থেকে আপনারা কিছু অবজার্ভ করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে এরা হচ্ছে 25খানা দেশের মধ্যে এদের ব্যবসা রয়েছে। এই দেখুন 25খানা দেশের মধ্যে এদেরকে ব্যবসা রয়েছে, এবং হচ্ছে 500খানা কোম্পানির মধ্যে, ফরচুনের মধ্যে 69খানা কোম্পানি রয়েছে। 500খানা কোম্পানির মধ্যে 69 হচ্ছে এদের ক্লায়েন্ট। তাহলে 69 কোম্পানি হচ্ছে এদের ক্লায়েন্ট। ফরচুন মানে কি, ফরচুন মানে হচ্ছে 500খানা ওয়ার্ল্ডের মধ্যে যত টপ কোম্পানি আছে, 500খানা টপ কোম্পানির মধ্যে 69খানা কোম্পানি হচ্ছে এদের ক্লায়েন্ট, এলএনটির ক্লায়েন্ট। তার মানে বুঝতে পারছেন, তার মানে ক্লায়েন্ট এত বড় মানে তার কোম্পানিটার বিজনেসটাও কীরকম হতে পারে। তার মানে এটা আপনারা ভাবুন, এইসব জিনিসগুলো আপনাদের কিন্তু স্টাডি করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে এই কোম্পানিটা হচ্ছে একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এইটা মাথায় রাখবেন। এবং এর মার্কেট ক্যাপটা দেখুন, এর মার্কেট ক্যাপ হচ্ছে 32,000 কোটি টাকার ওপরে। এটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। আপনারা দেখতেই পাচ্ছেন 32,000 কোটি টাকার ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ। এটার হচ্ছে কারেন্ট প্রাইস এখন চলছে 3104 টাকা চলছে। সব থেকে হাই লাগিয়েছিল 5,958, ধরুন অ্যাপ্রক্স 6,000 টাকার মতন, আর লো লাগিয়েছিল 2720। এইটা যদি আপনারা দেখেন, তাহলে পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আরওসি এটা হচ্ছে মোটামুটি ভালোই রয়েছে, 33.4% আর 25.1% রয়েছে। তার মানে এটা একটা ভালো রয়েছে। আরওসি আর আরওই আছে, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তার মানে বুঝতেই পারছেন ব্যাপারটাকে নিয়ে। এইটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি রয়েছে। তাহলে এবার আমরা চলে যাই এর চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম এর চার্ট প্যাটার্নে। তাহলে চার্ট প্যাটার্নটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি আমরা এটার একটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা করি, তাহলে এটা একটা খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কতটা ক্র্যাশ করেছে এখনও পর্যন্ত মার্কেট, আমি 50%-এর কাছাকাছি বলেছি। আপনারা যদি দেখেন যে 42, 43 আরও বাড়বে, 44-এর মতন অ্যাপ্রক্স দাঁড়াবে, ওই 46 চলে গেছে। আপনারা দেখছেন যদি ভালোভাবে যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন, তাহলে হচ্ছে প্রায় 50%-এর কাছাকাছি,
46 শো হয়েছিল। তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন ব্যাপারটা, যে এইটা প্রায় 50%-এর মতন ক্র্যাশ হওয়ার পরে এই কোম্পানিটা কিন্তু অল টাইম এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে 258%, প্রায় 250%-এর কাছাকাছি রিটার্ন। তার মানে হচ্ছে 2016-তে হচ্ছে লিস্টেড হয়েছিল কোম্পানি। আর যদি এটার আমরা 5 বছরের চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলেও আপনারা বুঝতে পারছেন যে 329% রিটার্ন দিয়েছে এই প্রায় 50% ক্র্যাশ করার পরে। এটা কিন্তু আপনারা ভুললে চলবে না। দেখুন 46 পয়েন্ট এত সামথিং, ওই 50% যদি প্রপার ক্যালকুলেশন করেন 50%, তাহলে 50% ক্র্যাশ করার পরেও কিন্তু মানে যারা 5 বছর আগে এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, এই শেয়ারটা 50% ক্র্যাশ করেছে। 50% ক্র্যাশ করার পরেও কিন্তু 329% তারা রিটার্ন পাচ্ছে। এই জন্যই বলা হয়েছে যত আপনারা লং খেলবেন, যতটা আপনারা লং হোল্ড করবেন, তত এর রিটার্ন কিন্তু আপনারা আরও ভালো পাবেন। শুধু এই কোম্পানি কেন, যে কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো যদি যত আপনারা হোল্ড করে থাকতে পারবেন, বেশি দিন ধরে যদি আপনারা খেলতে পারেন, এই কোম্পানিগুলোকে নিয়ে হোল্ড করে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো ভালো রিটার্ন পাবেন। এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে এই কোম্পানিটা হচ্ছে 50% ডাউনে আছে। এখন হচ্ছে ভালো অপরচুনিটি রয়েছে যে 50% ডিসকাউন্ট রেটে একটা শেয়ার পাওয়া মানে বিশাল ব্যাপার। এখন শুধু এই মানে এই স্টকটাই নয়, এখন ম্যাক্সিমাম স্টকে কোনোটা 20%, কোনোটা 30% এরকম ক্র্যাশ করেছে। অনেক রিটেল ইনভেস্টাররা হচ্ছে ভয়ে এখান থেকে এক্সিট করছে। কিন্তু এটাই ভুল করছে যে একটা জিনিস মাথায় রাখবেন, যে 100 টাকার কোনো একটা প্রোডাক্ট যদি 50 টাকার ডিসকাউন্টে পাই, 50% ডিসকাউন্টে 50 টাকায় পাচ্ছি, তাহলে এইটা কিন্তু অনেকটাই ডিসকাউন্ট রেটে। কিন্তু সেটা কিন্তু স্টক মার্কেটের রিটেল ইনভেস্টাররা সেটা নিয়ে ভাবে না। হ্যাঁ, এই কোম্পানিটা যদি ফান্ডামেন্টালি উইক হতো, তাহলে এটা মনে করতাম যে এটা হচ্ছে ইন্টারনালের এদের প্রবলেম হয়েছে, কোম্পানিটা ইন্টারনাল প্রবলেমের জন্য ক্র্যাশ করেছে, সেটা আলাদা, কামব্যাক করা তখন পসিবল হতো না কোম্পানি। কিন্তু কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে। এটা এক্সটার্নাল ইস্যুর জন্য সব শেয়ারই যখন পড়ছে, তখন এটা কিন্তু একটা গুড অপরচুনিটি ফর ইনভেস্টারদের জন্য, একটা হচ্ছে গুড অপরচুনিটি। তাহলে ইনভেস্টারদের ক্ষেত্রে গুড অপরচুনিটি কেন, যে 50% ডিসকাউন্ট রেটে এই কোম্পানিটা স্টকটা এরা পাচ্ছে। তো 50% পাওয়া মানে হচ্ছে একটা খুব বড় ব্যাপার, যে এই রকম অপরচুনিটি সবসময় কিন্তু ইনভেস্টারদের আসে না। ইনভেস্টাররা সবসময়, যারা ভালো ইনভেস্টার হয়, যারা এক্সপিরিয়েন্স ইনভেস্টার হয়, তারা সবসময় ওয়েট করে থাকে এই সময়টার, যে কখন ডিসকাউন্ট রেটে একটা ভালো ভালো ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি পাওয়া যায়। তার মানে আপনারা একটা ইমাজিন করতে পারছেন যে 5 বছর আগে যদি কেউ এই কোম্পানিটা হোল্ড করে থাকে, তাহলে কোম্পানিটা 50% ক্র্যাশ হয়ে গেছে। 50% ক্র্যাশ হওয়ার পরেও হচ্ছে 329% রিটার্ন। এইটাই হচ্ছে ফান্ডা। যত লং খেলবেন তত ভালো, যত লং খেলবেন তত লসের সম্ভাবনা আস্তে আস্তে শেয়ার মার্কেট থেকে কমতে থাকে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে পারলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।